নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বামফ্রন্ট থেকে শুরু করে কংগ্রেস, তারপর তৃণমূল, সেকু থেকে শুরু করে মানে সেকুলার থেকে শুরু করে মাকু মানে কমরেডরা, তারা এবং বিভিন্ন সময় অন্যান্য রাজ্যে কোনো কিছু ঘটলে লাফিয়ে নামা এবং অন্যান্য কোনো কিছু হলে লাফিয়ে নামা, হিন্দু ধর্মের ওপর আঘাতে না লাফিয়ে নামা লোকেরা, মানে আমি বলতে চাইছি বুদ্ধিজীবীদের কথা, তাদের সকলেরই মাথায় এখন চিন্তা। আর চিন্তার একটাই কারণ, সেটা হচ্ছে বাংলায় উঠতে চলেছে গেরুয়া ঝড়। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। বাংলাতে গেরুয়া ঝড়, এটা শুনেই আপনার মনের মধ্যে কীরকম একটা প্যালপিটেশন হচ্ছে না? আসলে 25শে ডিসেম্বর আসছে, সবাই বড়দিনে কেক কাটা হবে, সান্তা ক্লজ আসবে, কাকে কি গিফট দেবে, তারপরে 31শে ডিসেম্বর 31 ডিসেম্বর বর্ষপূর্তি পালন হবে, একদম হই হই করে রই রই করে সব কিছু হবে, কেক কাটা হবে, আনন্দ হবে। এই দেখা, এই রকম জিনিসটাকে উপভোগ করা, কালচার করা আমাদের রাজ্যে হঠাৎ করেই যখন শোনা যায় যে 24শে ডিসেম্বর আসছে গীতা পাঠ, লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ, তখন মনে হয় এ কোন ঝড় উঠতে শুরু করবে। আসলে গীতা পাঠটাই হচ্ছে আসলে বাংলার বুকে বিরাট একটা ঝড়, গেরুয়া ঝড়, যেটা আমি বলছি এটা সবার চিন্তার কারণ হয়ে যাচ্ছে। আপনি হয়তো দেখবেন কোনো নিউজ মিডিয়া সেভাবে এটাকে ফোরকাস্ট করছে না, অর্থাৎ সামনে আনবে না, এবং এটাকে দেখবেন কোনো রাজনীতি নেতারাও বলছে না। সবার মুখের মধ্যে একটা দেখবেন কুলুপ আঠা আছে, মানে কুলুপ এঁটে ফেলেছে, মানে কিছু বলবো না। এই বিষয়টা নিয়ে আমরা কেউ কিছু চর্চা করব না, তার কারণ লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ, এই বিষয়টা, এই গীতা পাঠ অনুষ্ঠানটা 24শে ডিসেম্বর হচ্ছে, যেখানে আমিও যাব, আমি জানি আপনিও হয়তো আসতে পারেন। দেখা হবে আপনাদের সকলের সঙ্গে ব্রিগেডে, অর্থাৎ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা ব্রিগেড ময়দানে। সেখানে সবাই আমরা আসবো, রাজনৈতিক কোনো ব্যাপার নয়, এখানে কিন্তু ধর্মীয় ব্যাপার। গীতা পাঠ করা হবে। গীতা পাঠ না করলে আসলে আমরা সবসময় না ভাবি আমাদের আগের সব যারা প্রজন্ম ছিল, মানে বিপ্লব করেছিল, বিপ্লবীরা ছিল, তারা কি করতো? তারা আসলে গীতা পাঠ করতো, কারণ গীতা আমাদের শিক্ষা দেয়, নৈনং ছিদন্তি শস্ত্রাণী নৈনং দহতি পাবক ন চৈলং ক্রেদাস্তাপ ন শোষিতি মারুত, মানে আত্মাকে কেউ না কাটতে পারে, না চিহ্ন করতে পারে, না আগুনে পোড়াতে পারে, এই ধারণা তাদের ছিল। এবং আমি আবারও ফিরে আসবো, পুনর্জন্ম, এই সমস্ত কিছু আমরা বিশ্বাস করি। তাই গীতা পাঠ করা খুব দরকার। বাঙালি গীতা পাঠ করেনি, কারণ স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে কথাটা, সেই কথাটা অর্ধেকটা নিয়ে বাকিটা তুলে রেখে দিয়েছেন তাকে। মানে বাঙালি তো আমরা একটু চেষ্টা করি শর্ট নিয়ে নেওয়ার। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ করার অপেক্ষা ফুটবল খেলা ভালো, কারণ ফুটবল খেললে যে স্নায়বিক শক্তি তৈরি হয়, সেই শক্তি হলে শক্তিশালী স্নায়ু দ্বারা গীতাকে বোঝা খুব সোজা হবে, এটার জন্য তিনি বলেছিলেন। কিন্তু গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এই কথাটা শুনে গীতাকে মোটামুটি তুলে দিয়েছে এই প্রজন্মের মানুষরা। এবং গীতা আজকাল আর দেখা যায় না, যার বাড়িতেই আছে তাকে লাল কাপড়ে মুড়ে তুলে রেখে দিয়েছে। এবার বইমেলায় গেলে একটা করে গীতা কিনবেন, বইমেলায় দেখা হবে আপনাদের, প্রত্যেকে কিন্তু একটা করে গীতা কিনবেন, কারণ গীতা মানুষকে শেখাবে। আমি আবারও বলছি, গীতা থেকে সব কিছু শিখতে পারবেন, রাজনীতিও শিখতে পারবেন, ধর্মনীতি, সমস্ত কিছু, গীতার বাইরে কিচ্ছু নেই। তো সেই গীতা বা শ্রীমদ্ ভগবত গীতা, গীতা পাঠ হবে আগামী 24 তারিখে। 25শে ডিসেম্বরের আগের দিনই 24শে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে কিন্তু গীতা পাঠ, লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ। এবং সেই গীতা পাঠ যে জায়গায় যাবে, কারণ গিনিস বুকে নাকি নাম উঠতে চলেছে, গিনিস বুক থেকেও, গিনিস থেকে লোক আসবে, তারা এসে নাকি এটাকে গিনিস বুকে নিয়ে যাওয়ার ব্যাপার চলছে, কারণ লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ হবে। বিষয়টা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয়, কাজে এই বিষয়টা বিরাট ব্যাপার, ছোটোখাটো বিষয় নয়। তবে এই বিষয়ে আমাদের এই জেলার, আমরা যাকে চিনি লাল বাবা হিসেবে, যোগী লাল বাবা, তিনি একটা বক্তব্য রেখেছেন, আমার এখানে এসেছিলেন, তিনি একটা বক্তব্য রেখেছেন, দেখুন। রুদ্রবার্তায় সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং সকল পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সাধু সন্তদের আমার ওম নমো নারায়ণ প্রণাম। পৃথিবীর ইতিহাসে এই প্রথম সনাতনী পরম্পরা জাগরণে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ 24শে ডিসেম্বর 2023 রবিবার সকাল 9 ঘটিকায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, কলকাতা। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ
এবং মতিলাল ভারত তীর্থ সেবা মিশন ও অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ। এই যে পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত এই হিন্দু সনাতনী পরম্পরার লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ এখনো পর্যন্ত পৃথিবীতে কোথাও হয়নি। এই প্রথম পশ্চিমবঙ্গে সকল আশ্রম মঠ মিশনের সাধু সন্তরা উদ্যোগ নিয়ে সমবেত হয়ে পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের বাইরেরও বিভিন্ন মঠ মিশনের সন্ন্যাসীরা উপস্থিত থাকবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি মহাশয়, উপস্থিত থাকবেন জগৎগুরু শঙ্করাচার্যজি, উপস্থিত থাকবেন পুরীর জগৎগুরু শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী, উপস্থিত থাকবেন মহামণ্ডলেশ্বর হাজারহাট শ্রীমৎ স্বামী তেজসানন্দগিরি হরিদ্বার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মঠ মিশনের অধ্যক্ষরা উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনী ভক্তজন লক্ষ কণ্ঠে লক্ষাধিক মানুষের সমাগম হবে, লক্ষ কণ্ঠে মানুষ ওখানে গীতা পাঠ করবেন এবং সকলে সমবেত হয়ে সেই গীতা পাঠ একত্রিতভাবে পাঠ করবেন। পশ্চিমবঙ্গের সকল আশ্রম মঠ মিশনের সাধু সন্তদের আসার জন্য আহ্বান করছি এবং পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনী সকল গীতা অনুরাগী কৃষ্ণ অনুরাগী সনাতনী ভক্তদের আসার জন্য আহ্বান জানাচ্ছি। 24শে ডিসেম্বর সকাল 9টায় কলিকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমি স্বামী শিবাজীনন্দগিরি যোগী লাল বাবা মহারাজ ত্রিনয়নী ত্রিশক্তি যোগমায়া আশ্রম সমরুক উলুবেড়িয়া হাওড়া। শুনলেন, তিনি কিন্তু সবাইকে আহ্বান করেছেন যাওয়ার জন্য এবং তার এই আহ্বান আপনারা নিশ্চয়ই শুনলেন এবং তিনি সবাইকে চেয়েছেন, মানে সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষ, মানে আপনাকে আমাকে সবাইকেই বলেছেন যাওয়ার জন্য। তিনি সমস্ত জায়গায় দৌড়াচ্ছেন এবং তিনি দৌড়ে সব জায়গায় সবাইকে বোঝানোর চেষ্টা করছেন যে কেন দরকার, কি জন্য দরকার। এবার আমি আসছি কেন বললাম গেরুয়া ঝড়টা আতঙ্ক সৃষ্টি করছে, মানে সবার চিন্তা কেন। কারণ হচ্ছে এই 1 লাখ লোক, লক্ষাধিক কণ্ঠে, মানে 1 লাখ তো হবে, 1 লাখ একজন তো হবে, তো 1 লাখ একজন। কারণ যারা আয়োজক সংস্থা তারা কিন্তু কোনো ওই ফেলে দেওয়ার মতো নয়, মানে ওই পাড়ার ক্লাবে প্রতিষ্ঠা যেরকম আমরা করি, এলো এলো না এলো না এলো এই টাইপের নয় কিন্তু, বা রাজনীতির কোনো দল নয় যারা ভাবছে যে এতজনকে নেব, বলেছে এতজন না হলেও হবে, এইটা নয় কিন্তু। এটা লক্ষাধিক, মানে লক্ষাধিক হবে। তাই লক্ষাধিক কণ্ঠে এই আওয়াজটা, মানে গীতা পাঠ করার ব্যাপারটা কিন্তু সামনে আসবে। লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ করার ব্যাপারটা যখনই সামনে আসতে চলেছে তখন জানবেন লক্ষাধিক লোকের সঙ্গে তার পরিবার, তার সমস্ত কিছু। আর একটা জায়গায় যেখানে গীতা পাঠ হবে না, সেখানে দেখবেন একটা গীতা পাঠ হওয়া মানে সেখানে গেরুয়াময় চারিদিক হয়ে যাবে এবং সেই আওয়াজ বা সেই ব্যাপারটা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে যাবে। আর এটা খুব সংক্রামক রোগের মতো ছড়াবে এবং তার ফলে দেখবেন প্রত্যেকেই পরিশুদ্ধ হয়ে যাবে। আর পরিশুদ্ধ মস্তিষ্কে, মানে গীতা পাঠ করলে আত্মা পরিশুদ্ধ হয়, সেই পরিশুদ্ধ মস্তিষ্কে নিয়ে আপনি যখন বেরোবেন সমস্ত কাজই সফল হবে এবং সবাই মিলেমিশে একাত্মবোধ তৈরি হবে। মানে গীতা পাঠে তো আপনি পাশে বসে আছে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে কায়স্থ, এটা তো দেখবেন না, সবাই একত্রিত হয়ে গীতা পাঠ করা হবে, যা গীতা আমাদের শিক্ষা দিয়েছে। কাজে সেখান থেকে সবাই সমবেত হওয়া জায়গা আছে। আর যেটাই কিন্তু চিন্তা সেকু মাকু, তারপরে এই সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমাদের ডিভাইড করে নিজেদের ফায়দা লুটতে চায়, অর্থাৎ সনাতনীদের ভাগ করে দেওয়া, আর সেখানেই কিন্তু কুঠারাঘাত হচ্ছে এই গীতা পাঠ অনুষ্ঠান। কাজেই এর মাহাত্ম্য আপনি বুঝুন, গীতার মাহাত্ম্য বুঝুন এবং এই গীতা পাঠ অনুষ্ঠানের মাহাত্ম্যটা আপনি যদি বোঝেন, আপনিও কিন্তু আসুন, দেখা হবে আপনার সঙ্গে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 24শে ডিসেম্বর। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ারযোগ্য, সবাইকে শেয়ার করবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায়। এখনকার মতো আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।